আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছো? কেমন যাচ্ছে দিনকাল? আশা করি সবাই সুখে শান্তিতেই আছো। যদিও কলেজ চলছে, প্রেশার বাড়ছে, স্বাভাবিক। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা এইচএসসি 25-এর জুম প্রাইভেট ব্যাচ ফুল ফার্স্ট পেপারের যে কোর্সটা, এই কোর্সটার মধ্যে রবিন তো সরলরেখা করাচ্ছে, আমি করাচ্ছি ত্রিকোণমিতি অধ্যায়ের মধ্যে 7.1 7.2 একদম কেতাব স্যারের বই, অসীম শাহ স্যারের বই, রূপন্তি প্রকাশনী, এসইউ আহমেদ, সিস্টেক চাচা লাগে আর কি। ইভেন টেস্ট পেপারও আমি দিয়ে দিয়েছি, ওটা রবীন্দ্র বলি নেই, আগে টেস্ট পেপারও আমি অ্যাড করে দিয়েছি। মানে আমার কথা হচ্ছে গিয়ে যেটা তোমার ফুল নাম্বার আসে 100-তে 100 আসে, এটা ওই হিসাব করে পড়াই দিচ্ছি। আচ্ছা, আইআইটির প্রশ্ন ব্যাংক, বুয়েটের প্রশ্ন ব্যাংক, ওগুলো শেষ। আচ্ছা ভালো, এখন আমরা আজকের থেকে 7.3 স্টার্ট করব, বুঝছো? একদম জিরো লেভেলের বেসিক থেকে পড়াবো এবং কোনো সূত্র মুখস্থ করতে হবে না। আজকে তোমাকে 8টা সূত্র শেখাবো, তুমি সূত্র মুখস্থ করবা না, একটা কবিতা দিয়ে পুরো ত্রিকোণমিতির সূত্র হয়ে যাবে, কে বুঝছো? জাস্ট কোনো সূত্র মুখস্থ না করে তোমাকে পুরো 8টা সূত্র তোমাকে দিয়ে আমি লিখাবো। বললাম জাস্ট একটা কবিতা মনে রাখবা, কবিতা মনেও রাখতে হবে না, ওটা তুমি অটোমেটিক বেড়ে যাবে। আমি এমন টেকনিক শিখাই দিব যে তাহলে আর কিছু মুখস্থ করা লাগবে না, তুমি মানে সেই মজা পেয়ে যাবা। আচ্ছা আসো, চলো আমরা জীবনটাকে সুন্দরের দিকে নেই। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি আমাদের 7.3 বা 7 এর সি। হেডলাইন দিয়ে ফেলো 7C, হেডলাইন দিয়ে ফেলো 7C। দাঁড়াও, তুমি হেডলাইন দিয়ে থাকো, আমাদের চুলটা আসটাই। ও ম্যান, হ্যাঁ আচ্ছা শেষ। এখন প্রথম ব্যাপার, তুমি 7.1 7.2 করেছো। 7.1 এর মধ্যে কি করেছো? বেসিক যে বিভিন্ন মানে ধারা, ত্রিকোণমিতিক, বড় বড় কোণ, ছোট করা, এগুলো করেছো। মনে আছে যে তুমি যখন নাকি 7.2 স্টার্ট করলাম, তখন তুমি কি করতে মনে আছে? তখন তুমি করতে কি যে সাইনের ভিতরে দুইটা কোণ, ওদের যোগফল বা বিয়োগফল, এটার মান তুমি নির্ণয় করতা। মনোযোগ দাও, কজের ভিতরে দুইটা কোণ, এদের যোগফল বিয়োগফল তুমি নির্ণয় করতা। ট্যানের ভিতরে দুইটা কোণ, এ আর বি, ওদের যোগফল বিয়োগফল তুমি নির্ণয় করতা। সো 7.2 তে তুমি এগুলো নিয়ে কাজকর্ম করে আসছো যে কজের ভিতরে দুই কোণের যোগফল বিয়োগফল, কজের ভিতরে বা সাইনের ভিতরে দুই কোণের যোগফল বিয়োগফল, ট্যানের ভিতরে দুইটা কোণের যোগফল বিয়োগফল। তাহলে খেয়াল করে দেখো, 7.2 তে মেইনলি কাজ করা হইতো কোণের যোগফল বা বিয়োগফল নিয়ে, ওকে? এবং এই কোণ কই বসতো? বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের ভিতরে বসতো। এটুক তো বেসিক ক্লিয়ার। আচ্ছা, তারপরে আমরা 7.3 যেটা করব সেটা মনোযোগ দিয়ে শুনো। 7.3 তে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কোণের যোগফল বিয়োগফলের দিকে তাকাবো না। কোণের যোগফল বিয়োগফল আমাদের দরকার নাই। খেয়াল করো, এখানে কোণগুলা কিন্তু ডিফারেন্ট ছিল, অনুপাতগুলা সেম থাকতো, ওর জন্য অনুপাত সেম অনুপাত। এখন তুমি যেটা করবা, এইখানে যেমন তুমি কোণের যোগফল বিয়োগফল নিয়ে কাজ করতা, এইখানে এসে এই অধ্যায়ে এসে অনুপাতের যোগফল বিয়োগফল নিয়ে কাজ করবা। জিনিসটা বুঝছো? তাহলে খেয়াল করে দেখো, অনুপাত বলতে মনে করো, ধরো এই যে এইটাকেই আমি যদি সাইনে আর সাইন বি নিয়ে লিখি, তাহলে কিরকম হতে পারে? ধরো সাইনে আর সাইন বি, এই যে দুইটা অনুপাত, সাইন অনুপাত, ওদের যোগফল বিয়োগফল, লাইক দ্যাট, বুঝছো? এইটা নিয়ে এইটা করলে কি আসে সামনে, এটা নিয়ে পড়াশোনা। সেম ভাবে কজ এর ভিতরে কোণের যোগফল বিয়োগফল না, তুমি যদি অনুপাত দিকে তাকাও, তাহলে কজ আর কজ বি, ওদের যোগফল বিয়োগফল, এইগুলা নিয়ে পড়াশোনা হবে 7.3 তে। বেসিকটা ক্লিয়ার। আমরা এই অনুশীলনীতে মেইনলি কি কি পড়বো? তো 7.3 তে আমরা দুইটা লেকচার পড়বো, ওকে? দুইটা লেকচার, আজকের লেকচারটা লেকচার 8 আর লেকচার 9। একদম মানে একাডেমিক, অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং, বুয়েট, সিকেরুয়েট, আইআইটি সব যা যা লাগে সব করাই দেবেন, চলো, ওকে? তো তোমার কাজ হবে হচ্ছে ভালো করে প্র্যাকটিস করো, অবভিয়াসলি, রাইট? আচ্ছা, বুঝছো তো বেসিকটা কি আমরা করছি? তাহলে মেইনলি তোমরা হচ্ছে আগের চ্যাপ্টারে যেমন এগুলোর সূত্র শিখে আসছো, নতুন চ্যাপ্টারে এই দুইটার সূত্র শিখতে হবে। স্বাভাবিকভাবে এখানে দুইটা সূত্র হবে, সাইন এ প্লাস সাইন বি, এখানে দুইটা সূত্র হবে, কজ এ প্লাস কজ বি, রাইট? তাহলে সব মিলে কয়টা সূত্র হলো এই চ্যাপ্টারের জন্য? 4টা, মেইন সূত্র 4টা। কথা হচ্ছে এর রিভার্স সূত্র আসে, সেক্ষেত্রে আমরা 8টা সূত্র পড়বো, 4টার আবার রিভার্স আছে, দেখাই দেবো আমি একটা একটা করে, এবং এখনই দেখাবো। আচ্ছা, তাইলে আমরা প্রথমত এই সূত্রগুলো বের করা নিয়ে চিন্তা ভাবনা করি। লেখা হয়েছে তো না? এগুলো লেখা শেষ না? আচ্ছা, এখন একটু খেয়াল করবা, মনোযোগ দিয়ে খেয়াল করবা। কি দিয়ে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। প্রথম ব্যাপারটা খেয়াল করবা যে তোমাকে আমি একটা ছন্দ শেখাবো,
ছন্দ মানে কবিতার ছোট ভার্সন। ওই ছন্দটা মনে রাখলে সব সূত্র হয়ে যাবে, 8টাই হয়ে যাবে। আচ্ছা আমি ছন্দটা আগে লিখি, তাহলে না তোমার জন্য বেটার হবে। লিখো এস 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 সি এস এস সি এস সি 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 এস এস, এটা হচ্ছে ছন্দটা। এসএসসি এসএসসিএস সিসিসিসি সিসিএসএস, এই জিনিসটা তুমি এখন আমার সাথে 5বার বলবা, ক্লাসের পর ক্লাসে মুখস্থ হয়ে যাবে সব। এইটা করা মানে 7.3 এর সব সূত্র শেষ। বলো আমার সাথে সাথে বলবা। ওকে আসো এখন বলো, কলমটা লেখা দাও, যা লেখা হয়েছে হয়েছে, আমার সাথে কথা বলো এখন। এসএসসি এসএসসিএস সিসিসিসি সিসিএসএস, সরি সিসিএসএস। ওকে আবার বলো এসএসসি এসএসসিএস সিসিসি সিসিএসএস। দেখো আমার কিন্তু মুখস্থ নাই, বাট মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যায়। SSC SSCS CCC CCSS like that. Okay, SSC SSCS CCC CCSS SSC SSCS CCC CCSS। বলো এবার 5বার বলে হইলে একটা লাইক দিবা। 5বার হইলে একটা লাইক দিবা। ইয়েস বা যে যাই দাও আর কি, হ্যান্ড রেজ বা সামথিং। SSC SSCS CCC CCSS একটু বললেই হবে। তোমার আব্বু আম্মু বলবে কি কোন স্যারের কাছে গেল, কি করছে এগুলা। SSC SSCS CCC CCSS ডান ডান ডান। ওকে 5বার বলেছো, 5বার। এখন তুমি এটা না দেখে বলতে পারো, দেখো তো অন্যদিকে তাকাও, অন্যদিকে তাকায় না দেখে বলো তো দেখি, এটা অন্যদিকে তাকাও, খাতা যেখানে নাই, এই স্মার্ট বোর্ডের দিকে অন্যদিকে তাকাও, তাকায় দেখো তো পারো কিনা। পারলে এবার একটা লাইক দাও বা হ্যান্ড রেজ করো, কিছু একটা, মানে জাস্ট যাতে আমি বুঝি যে হ্যাঁ পারা যাচ্ছে। অন্যদিকে তাকায় দেখো এটা বলতে পারো কিনা এবার পারা যাচ্ছে। ওকে ঠিক ঠিক, আর সেই ওকে 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 ভেরি গুড। আচ্ছা তার মানে মাথায় ঢুকেছো তো জিনিসটা। এখন আমরা সূত্র পড়বো, এটা দিয়ে সূত্র মুখস্থ করবোই না, সূত্র হয়ে গেছে সে সূত্র ডান, আর কিছু নাই। দুনিয়াটা সহজ। তুমি আমার কাছে আসছো, আয়সা তুমি যদি সূত্র মুখস্থ করলা, তাহলে আর মাহির রাসেলের কাছে এসে লাভ কি। আসো এখন দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, প্রত্যেকটা এস দিয়ে বোঝায় সাইন আর প্রত্যেকটা সি দিয়ে বোঝায় কস, বুঝছো? এইটা বুঝলেই শেষ, ডান, তোমার সূত্র হয়ে গেছে। তাহলে কেমনে এস 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 সি, তাহলে লেখো বিসমিল্লাহির রহমানির রহিম সাইন। আচ্ছা তুমি লিখিও না, তুমি একটু থামো, লেখা শেষ হলে আমি তোমাকে আমি আগে লিখে দেখাই, শেষ হয়ে গেলে তুমি কিছু লিখিও না, তুমি জাস্ট দেখো জিনিসটা। শেষ হয়ে গেলে আমি তোমাকে বলবো 2 মিনিট টাইম দিলাম, তুমি লিখো, তখন লিখো। ওকে কলম লিখে দাও, আরাম করো, সমস্যা নেই। সাইন 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 কস। ওকে আচ্ছা পরেরটা সাইন সাইন কস সাইন। সিসি 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 এসএস। আচ্ছা এখন খেয়াল করো, ব্যাপারটা হচ্ছে তুমি তো জানো তোমার লাগবেটা কি, মেইনলি তোমার লাগবে হলো দুইটা সাইনের যোগফল বা বিয়োগফল, দুইটা কজের যোগফল বা বিয়োগফল। ওকে এটা তোমার লাগবে। এখন খেয়াল করো, স্বাভাবিকভাবেই আমরা কাজ করি, চলো আমরা এগুলোকে এ বি দিয়ে দিই। এবং বলি যে হ্যাঁ এদেরকে হয় যোগ অথবা বিয়োগ, এগুলো করতে হবে। এখন এখানে যেটা দেখার বিষয়, যোগ করলে কি আসবে, যোগ করলে উত্তরের মধ্যে সাইন কস থাকবে, দুইটা সাইন বিয়োগ করলে উত্তরের মধ্যে কস সাইন থাকবে। মুখস্থ করতে হবে না তোমার, কারণ তুমি জানো যে প্রথমটা যোগে যায়, পরেরটা বিয়োগে, পরেরটা যোগে, পরেরটা বিয়োগে, এরকম করে যাবে, সিরিয়াল সেম সব ক্ষেত্রে। ওকে যে এসএসটা যোগে, পরেরটা এসএসটা বিয়োগে, পরের সিসি যোগে, পরে সিসি বিয়োগে, এমনি করে এসএসসি 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 এসএস, বুঝছো? আচ্ছা এখন কথা হচ্ছে যোগফলটা কত আসে, এটা আমার দেখার বিষয়। এই যোগফলটা আসবে কত বা বিয়োগফলটা আসবে কত। বিয়োগফল বা যোগফল যেটা আসে সেটা হচ্ছে 2 ইন্টু 2, এরকম 2 ইন্টু থাকে একটা, এটা ফিক্সড। এখন খেয়াল করো, মনোযোগ দিবে এই জায়গাটাতে, দামি কথা বলবো। এইখানে যেটা হবে, যেই দুইটা কোণ ছিল ওদের যোগের গড়, মানে সিম্পল কথা গড় যেটাকে বলে a প্লাস বি বাই 2, আর এখানে হবে বিয়োগের গড় a মাইনাস বি বাই 2, সেম a প্লাস বি বাই 2, a মাইনাস বি বাই 2, a প্লাস বি বাই 2, a মাইনাস বি বাই 2, এইখানেও a প্লাস বি বাই 2, কিন্তু এখানে একটা গন্ডগোল আছে, লাস্টেরটাতে একটা গন্ডগোল রয়ে যায়। গন্ডগোলটা কি বলছি, এইখানে হবে উল্টা a মাইনাস বি না, b মাইনাস a। এই তো এই হচ্ছে টোটাল সূত্রটা, বুঝছো? 4টা সূত্র,
যে তুমি সব এমনি পারবা এবং বলতে পারো ভাই এইটা দিয়ে ছন্দ দিয়ে মনে রাখলে বেটার নাকি এমনি ডিরেক্টলি মুখস্থ রাখা বেটার। একদম 100% অনেস্টির সাথে বলছি, ছন্দ দিয়ে মনে রাখলে বেটার হয়। মানে আমি একদম স্টুডেন্ট হিসাবে বলছি, টিচার হিসাবে না, স্টুডেন্ট হিসাবে বললাম। তুমি যে কোনো মোমেন্টে, মানে ধরো তোমাকে যদি 3 মাস পরেও কেউ জিজ্ঞেস করে তুমি সূত্র রিভিশনই দাও নাই, তোমার না এই ছন্দ মুখ দিয়ে মনে বের হবে, বুঝছো? ছন্দ অটোমেটিক মুখ দিয়ে বের হবে, আমাদের ব্রেন অমনি করে সেট করা। আমি তোমার ব্রেনের হিসাব নিকাশ বুঝেই পড়াচ্ছি, ওকে? তো কথা হচ্ছে তোমার ছন্দ মনে আসবে এবং তুমি যে কোনো মোমেন্টে অ্যাকুরেটলি ভুল ছাড়া নির্ভুল ভাবে সূত্র বের করতে পারবা, ওকে? এসএসসি, এসএসসিএস, সিসিসি, সিসিএসএস, দ্যাটস ইট, ওকে? এখন লিখো, টাইম দেওয়া হলো 2 মিনিট। কোনো জায়গায় না বুঝলে হ্যান্ড রেজ করতে পারবা, যে কোনো জায়গায় না বুঝলে হ্যান্ড রেজ করতে পারবা। লিখো, সুন্দর মতন লিখো এবং সিরিয়ালটা সেম রাখিও, মানে একই একই সিরিয়ালে লিখিও, তাহলে তোমার বুঝতে আরাম হবে পরে। লিখো, লিখে শেষ করে আমাকে জানাও। হ্যাঁ, হ্যান্ড রেজ করেছো প্রত্যাশা মনে হয়। হ্যাঁ, প্রত্যাশা। ভাইয়া বা আপু বলো। লাস্টেরটাই হচ্ছে জাস্ট এই জায়গাটায় চেঞ্জ আসে, মানে সবার মতন না, ও একটু ডিফারেন্ট, ও একটু ডিফারেন্ট, বুঝছো? হইলো হইলো, ডান ডান, লিখে শেষ, ডান, শেষ 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 নাকি বলো? আচ্ছা, টাইম তো আরো 30 সেকেন্ড। আচ্ছা লিখো, সমস্যা নেই, লিখো লিখো লিখো। সবাই লিখো, জলদি লিখেন, তাড়াতাড়ি, খুবই ফাস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিয়াম হক বলো, সিয়াম, সিয়াম। আচ্ছা ভাই, সূত্রটা কোথেকে আসলো, কি আসলে এটা একটু জানা লাগবে না আমাদের? জানতেও পারো চাইলে, এখানে অনেকগুলো সিস্টেম তুমি করতে পারো, সাইন কজ 1 1 নিয়ে কমন নিয়ে এটা করতে পারো, বুঝছো? তবে সূত্রের বানানোর পদ্ধতি না জানলে চলবে, সমস্যা নেই, লাগে না, মানে একদম আমি অনেস্টলি বললাম, কোথাও লাগবে না, বুয়েট ভর্তি পরীক্ষাও লাগবে না, ওকে? যেগুলো যেগুলো জানা লাগবে ওগুলো ওগুলো আমি নিজের থেকে জানাই দিব, যেগুলো এগুলো তোমার জানা লাগবে। দেখবা কোনো বইয়ে নাই, কই থেকে জানি আমি তোমাকে কথা, তুমি কোনো বই খাতা পাবো না, কোনো প্রশ্ন ব্যাংকে কোনো কোথাও নাই, বাট আমি তোমাকে অনেক কিছু শেখাবো, বলবো এগুলো জানা লাগবে, যেটা যেটা জানা লাগবে আমি নিজ দায়িত্বে বুঝাই দিব, ওকে? বিশ্বাস রাখতে পারো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, শাওন বলো, শাওন। আর ওই যে সিয়াম মিউট করে ফেলো ভাইয়া। নাকি হ্যাঁ, শাওন বলো। সিয়াম হল শাওন, যে কিছু বলবা না, ও না করছে। আচ্ছা এখন শুনো, এখন কথা হচ্ছে, এটা তো গেল, এটা গেল, সূত্রগুলো ফিল করলেই ভালো হইতো, এরকম মনে রাখা কষ্ট। ও এটা তো অমনি ফিল করতে পারবা না তো, এগুলো এগুলো কি তোমার ফিলিং জিনিস মনে হয়? এটা তুমি কেমনে ফিল করবা, বুঝছো কথাটা? জি ভাই। আচ্ছা মনে করো তুমি একটা উদাহরণ দাও, আমি তাহলে একটু বুঝতে পারবো, হয়তো আমি তোমার কথাটা বুঝি নাই, একটু ফিল একটা ব্যাপার বলো তো দেখি কি অবস্থা। মানে প্রমাণটা দেখালে একটু ভালো হতো। মানে না না না, প্রমাণ দরকার নেই, প্রমাণ দরকার নেই, মানে এটা কোনো বেঁচেই লাগে না আল্লাহর মতে, বুঝছো? এবং তোমাদেরও লাগবে না, বুঝছো? একদম বিশ্বাস রাখতে পারো, যদি লাগতো আমি অবশ্যই দেখাইতাম, মানে অনেক কিছু এরকম থাকবে যে দেখবা কোথাও কোনো বইও নাই, তাও আমি কোথা থেকে এনে দেখাচ্ছি, এটা লাগবে বুঝে দেখাচ্ছি, ওকে? বিশ্বাস রাখতে পারো, আমি বিশ্বস্ত মানুষ। আচ্ছা ইনশাল্লাহ। হ্যাঁ, এখন শোনো, তুমি শিখবা একটু, একদম অনেস্ট করে বলি, ইন্টারমিডিয়েটে বর্তমান যে সিচুয়েশনটা চলছে, ভর্তি পরীক্ষা বলো, এইচএসসি বলো, তুমি শিখবা হচ্ছে সূত্রের অ্যাপ্রোচ, বুঝছো? এবং এটা শুধু এই দেশেই না, সব দেশেই সূত্রের অ্যাপ্রোচ ইজ ইম্পর্টেন্ট। সূত্রের অ্যাপ্রোচ শেখাটা, যে এই সূত্রকে তুমি কাজে লাগাবা কেমনে, এইটা হচ্ছে ফিলিংস। দেখো খেয়াল করো, এই সূত্রের মেইন থিমটা আমি তোমাকে বলি, এই সূত্রের মেইন থিমটা হচ্ছে সাইন গুলা যোগে বা বিয়োগে, সাইন কস যোগে অথবা বিয়োগে থাকে, যোগে অথবা বিয়োগে থাকে। এই যোগ বিয়োগ ফরম্যাট থেকে ওরা চলে যায় হলো গুণ ফরম্যাটে। কি ফরম্যাটে? গুণ ফরম্যাটে। তাইলে এই যে এক দফা 4টা সূত্র তুমি পাইলা, এই সূত্রগুলো হচ্ছে যোগ থেকে বা যোগ বিয়োগ থেকে গুণের দিকে যাওয়ার ফরম্যাট, যোগ বিয়োগ থেকে গুণের দিকে যাওয়ার ফরম্যাট। থিমটা ক্লিয়ার? তাইলে তুমি এখানে যেটা ফিল করবা সেটা হচ্ছে, তুমি যখন নাকি দেখবা কোন একটা ম্যাথের মধ্যে প্রমাণ করতে দিয়েছে বাম পক্ষটা হচ্ছে 2টা সাইন বা কজের যোগফল বা বিয়োগফল, ডান পক্ষ হচ্ছে কয়েকটা সাইন কস গুণ করা আছে, তাহলে এই যে ফিলিংসটা তুমি ওইখানে কাজে লাগাবা, যে এই সূত্র তোমাকে যোগের থেকে গুণের দিকে নিতে হেল্প করবে, তাহলে তুমি তখন এই সূত্রগুলো ইউজ করবা। এখন এমন কোন ম্যাথ থাকবে যেখানে সূত্র, মানে ধরো যে পক্ষ দেওয়া থাকবে বা যেটা দিয়ে তোমার কাজ শুরু করতে হবে সেটা হচ্ছে গুণে দেওয়া, গুণ করে অবস্থায় দেওয়া, যাইতে হবে যোগ বা বিয়োগের দিকে,
সেইটার জন্য আলাদা আরো 4টা সূত্র আছে, মানে এটা সিম্পল রিভার্স। ওই যে বললাম না যে এটা হচ্ছে যোগ থেকে গুণে যাওয়ার সূত্র, তেমনি ভাবে তোমারও এটাও লাগবে গুণ থেকে যোগে আসার সূত্র, সেটা আমরা দেখব, বুঝছো? এই যে তাহলে আসো ভাইয়া এবং আপুরা সবাই চলে আসুন, চলো স্টার্ট করি। আরে কিরে কথা শুনে না, 1 মিনিট প্লিজ, না থাক আমি ওর সাথে ওকে 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 মোটামুটি ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এখন এটা একটু থামাইলাম, পরে আমি আবার বড় করে ফ্রেশ করে দিব না, ঠিক আছে? এখন শোনো, মনোযোগ দিও। আমি যদি এইটাকে আমি যদি চাই যে গুণ থেকে যোগের দিকে আসবো, মনোযোগ দিও, আমার সিকোয়েন্স কিন্তু সেম, মানে এই প্যাটার্নটা কিন্তু সেম, এই প্যাটার্নটা কিন্তু সেম। এই প্যাটার্নটা কিন্তু সেম, মনোযোগ দিও, খেয়াল করো খেয়াল করো যে সেম জিনিসই হবে, সিমিলার প্যাটার্নে যাবে, লাইক সাইন সাইন এস 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 সি এস এস সি এস সি 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 এস এস, এবং স্বাভাবিকভাবেই তোমার প্যাটার্ন যেটা জানো ওই প্যাটার্নটাই, মানে এটা যোগের বিয়োগের যোগের বিয়োগের বলছি, এখানে ইকুয়াল টু দিয়ে 2 হবে, এগুলো সিমিলার। এখন কথা হচ্ছে যে মনোযোগ দিয়ে একটু, হ্যাঁ, কথাটা হচ্ছে এরকম যে এইখানে যদি এ হয়, এইখানে যদি দেখো, বুঝো, তোমাকে তো কোয়েশ্চেনের মধ্যে এইরকম করে দিয়ে দিবে না, কোয়েশ্চেনে কি যোগ বিয়োগ আকারে দিবে, দিবে তো ধরো 60 ডিগ্রি 30 ডিগ্রি এমনি করে দিল, ধরো 40 ডিগ্রি 50 ডিগ্রি এমনি করে দিল, দিতেই পারে, তাই না? এখন যদি এরকম দেয় তো তোমাকে ধরো গুণের মধ্যে যখন দিবে 40 ডিগ্রি 50 ডিগ্রি দিবে, তোমাকে তো এমনি যোগ বিয়োগের গড় এমনি করে দিবে না। তাহলে এইখানে যদি এক্সাক্ট একটা সিঙ্গেল কোণ থাকে, ওরে এখানে নিয়ে কি কি ক্যালকুলেশন করতে হবে, দ্যাট ইজ দ্য থিং আই ওয়ান্ট ইউ টু শো। এখন এ বি তো আসলো, ধরো এগুলো সবগুলোই এ বি, জাস্ট সাপোজ তুমি লিখলা, সমস্যা তো নাই, মানে যেই কোণগুলো দিবে। এখন খেয়াল করো এইখানে যা কি লিখতে হবে সেটা হচ্ছে আমার দেখার বিষয়, একটু মনোযোগ দিয়ে শুনবা কথাগুলো, গুরুত্বপূর্ণ কথা, হ্যাঁ? একটু এটা জায়গাটা এদিকে দিয়ে নিতে। এখন খেয়াল করো, এইখানে হবে কোন দুইটার যোগ আর এইখানে হবে কোন দুইটার বিয়োগ, এরকম। এইখানে হবে কোন দুইটার যোগ, এইখানে হবে কোন দুইটার বিয়োগ, মানে সেম সবগুলো, যে এখানে এরকম হয়েছিল যোগের গড় বিয়োগের গড় যোগের গড় সেম 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 ভাবে যাবে, যোগ বিয়োগ গড় না, কিন্তু এখানে কিন্তু গড় না, খেয়াল করে এখানে কিন্তু গড় হবে না। আর এই যে এই লাস্টেরটা একটা সময় গন্ডগোল থাকে, বুঝছো? ও হচ্ছে মানে একদম গন্ডগোল একটা পাবলিক, বুঝে সবচেয়ে আলাগ। এখন ওরে কি করবা, খেয়াল করো, ওর কাজ খুবই সিম্পল, যে এইখানে যেটা হয়েছিল সাইনের ভিতরে কি উল্টা ছিল না, এইখানে এখন উল্টো হবে। এখন তুমি বলো কজের মধ্যে উল্টাই লিখি আর সোজা করলে কি, নেগেটিভ তো নেগেটিভই। এটাকে এমনি করা যায় যে এ প্লাস বি এ মাইনাস বি, তো আগেরটা আমরা এ প্লাস বি দিয়ে পরেরটা এ মাইনাস বি দিলাম বাকিগুলোতে, এইখানে ওইটা উল্টা করবো, আগেরটা দিব এ মাইনাস বি, পরেরটা দিব এ প্লাস বি, দ্যাটস ইট। এই যে সূত্র হয়ে গেল, বুঝছো? এই 4টা সূত্র। তাহলে একটু এখানে ফ্রেশ করে একটু আমি লিখে দিই ক্লিয়ার করে, যে আচ্ছা এটা একটু ধরো ডিফারেন্ট কালি ইউজ করি। এই সূত্রগুলো হচ্ছে গুণ থেকে যোগে যাওয়ার সূত্র, আর এটা হচ্ছে যোগের থেকে গুণে যাওয়ার সূত্র, বুঝছো? এগুলো লিখে ফেলো, এখানে টাইমার দিব না, এখন তুমি জাস্ট তোমার মতো করে লিখে ফেলো। হ্যাঁ, এই যে দাঁড়াও দাঁড়াও, এস, হ্যাঁ তুমি তোমার মতো করে লিখে ফেলো, লিখে ফেলো, হ্যাঁ।
সবাই লিখে ফেলো, আমরা এখন মেইন অঙ্ক শুরু করে দেব। এইগুলো হচ্ছে যোগ বা বিয়োগ থেকে গুণ, আর এইগুলো হচ্ছে গুণ থেকে যোগ বা বিয়োগ। এই হলো দুইটা প্যাটার্নের সূত্র, বুঝছো? লেখা হয়ে গেলে বলবা। হ্যাঁ সিয়াম ভাইয়া বলো, সিয়াম বলো ভাইয়া। আর মাইক কেমনটা লাগে আমার, কষ্ট করে হাসিও দিলাম, ভাবলাম একটু শুনবো কথাটা। থাক তোরা চুপ করেই থাক, আমি আর কি বলুম, ন বলি কথা, ন বলি ন মাতি। শেষ লেখা টিকা শেষ, ডান। ওকে, এখন আমরা মেইন অঙ্ক শুরু করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এটা হচ্ছে প্রথম অঙ্ক, রাজশাহী বোর্ড 5-এ আসছে। কোশ্চেনটা তাড়াতাড়ি লিখে ফেলবা, কোশ্চেনটা তাড়াতাড়ি লিখে ফেলবা, লিখা শেষ করে জানা আমাকে। লেখা শেষ হলে ডি লিখো কষ্ট করে, শেষ হয়ে গেলে ডি লিখিও, ছোট কোশ্চেন তো। হ্যালো, ক্যামেরাও দুষ্টামি করছে। শেষ? আচ্ছা মনোযোগ দিও কাইন্ডলি, দিকে তাকাও, আমার দিকে তাকাও। বললো cos 60 ডিগ্রি প্লাস থিটা cos 60 ডিগ্রি মাইনাস থিটা আর এখানে cos থিটা ইকুয়াল টু 0 এরকম দেখাইতে হবে আমাকে। তো স্বাভাবিকভাবে দেখো, তোমাকে কিছু বললাম যে তোমাকে যখন প্রশ্ন দিবে, হয় সাইন কস গুলো যোগ বিয়োগ এগুলো ফরম্যাটে দিবে, তোমাকে হয়তো বা গুণে যেতে হবে, অথবা সাইন কস গুলো গুণ ফরম্যাটে দিবে, তোমাকে হয়তো বা যোগ বা বিয়োগের দিকে যাইতে হবে। এখন কথা হচ্ছে, তুমি এখানে দেখতে পাচ্ছ একটা cos একটা cos আর একটা cos, এই তিনটা cos যোগে আর বিয়োগের ফরম্যাটে আছে, নিতে হবে শূন্যতে। তো তুমি বুঝতেই পারছো স্টার্টিংটা তুমি শূন্য দিয়ে করতে পারবা না, অবভিয়াসলি শুরু করতে হবে লেফট হ্যান্ড সাইড দিয়ে। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে তুমি যখন নাকি স্টার্ট করবা, তুমি এই cos গুলোকে কিন্তু গুণে পাচ্ছ না, এখানে এখানে পাচ্ছ তুমি যোগে বিয়োগে এরকম ভাবে। তাহলে সেই ক্ষেত্রে যোগ বিয়োগ ফরম্যাট থেকে তোমাকে কিন্তু গুণ ফরম্যাটে যাওয়া লাগবে, নিজেই বুঝতে পারছো। ওকে, তাহলে খেয়াল করো, তুমি যখন নাকি লেফট হ্যান্ড সাইড লিখবা cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এভাবে করে আসবে না বলো? এখন তাহলে তুমি চিন্তা করো, এরকম কি সূত্র ছিল? এরকম সূত্র ছিল তোমার এইটা ফরম্যাট, দাঁড়াও দেখে দেখি, cos প্লাস cos। তাহলে চিন্তা করো এমনি করে, এস 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 সি এস এস সি এস সি 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 এস এস, যোগের বিয়োগের যোগের বিয়োগের, ঠিক? এখন এইখানে cos দুইটা হচ্ছে যোগের, তার মানে কি প্রথম সিসি, তাহলে এস এস সি এস এস সি 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 3 নাম্বারটা আর কি। তাহলে এই দুটো নিয়ে কাজ করতে, উত্তরে কি আসবে? দুইটা cos cosই আসবে। এখন কথা হচ্ছে, তাহলে ওই ক্ষেত্রে কি হয়, এই দুই কোণ যোগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, এটাই তো মেইন ব্যাপারটা 2 cos cos এর মধ্যে। আচ্ছা এটা একটা হইতে পারে, ও অমনে আগে লিখে নেই। তাহলে সিসি সিসি, তাহলে সিসি তো আছেই, তাহলে 2 সি সি, এইটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ, 60 ডিগ্রি প্লাস থিটা প্লাস 60 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, 60 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 60 ডিগ্রি প্লাস থিটা বাই 2। এমনি তুমি চিন্তা করতে পারো, জাস্ট মানে বললাম আর কি, জাস্ট বললাম। ওকে, এখন খেয়াল করো, এইখানে মাইনাস cos থিটা তো আছেই অবভিয়াসলি। তাহলে তুমি চিন্তা করো যে সেই হিসাবে 2 কি হয়, থিটা থিটা কাটা 60 120 বাই 2, তাহলে cos 60। আবার এখানে থিটা 60 60 কাটা 2 থিটা বাই 2, তাহলে শুধুমাত্র cos থিটা মাইনাস cos থিটা হয়ে গেল না বলো? তাহলে cos 60 ডিগ্রি মান কত? হাফ। তাহলে 2 ইন্টু হাফ ইন্টু cos থিটা মাইনাস cos থিটা, 2 দিয়ে কাটাকাটি করে cos থিটা মাইনাস cos থিটা মানে 0, রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে একটা ব্যাপার, এটা গেল। কথা হইলো, তুমি চাইলে না এই লাইন একটু লিখিও না, একটু আগে শুনো বলি আমি, তারপরে লেখা। তুমি চাইলে এই লাইনটা না লিখেও ডিরেক্টলি এইখান থেকে এইখানে আসতে পারতাম। আরেকবার বলছি, এই লাইনটাতে তুমি যে সূত্র লিখলা না লিখেও তুমি এই লাইন থেকে এই লাইনে আসতে পারতা। কেমনে? খেয়াল করো, এইটার যেই সূত্র বসানোর ফরম্যাটিংটা, সেই ফরম্যাটিংটা কিন্তু হচ্ছে অনেকটাই এই রকম ভাবে দেওয়া ডিরেক্টলি, মানে a প্লাস বি a মাইনাস বি ফরম্যাটে। সেক্ষেত্রে তোমার ডিরেক্ট জানা থাকার কথা cos a cos b হইলেই এখানে যোগ বিয়োগ হয়। ওই অনুসারে তুমি ডিরেক্টলি যেটা যোগ যেটা মানে বিয়োগের আগে একটা, বিয়োগের পরে মানে একটা, ওরকম। তাহলে বিয়োগের আগেরটা হচ্ছে a আর পরেরটা হচ্ছে b, ওই ফরম্যাটে যাবা।
তাহলে ওই যে cos a 60 ডিগ্রি আর b হচ্ছে থিটা, শেষ, এইটুকুই তো কাজ, বুঝছো? লিখে ফেলো। ওকে, ভেরি গুড। আসো অঙ্কটাকে দেখি। সাইন বিয়োগ সাইন, a প্লাস b মাইনাস b, তার মানে কি যে গুণ থেকে যোগ, ওই ফরম্যাটে। আচ্ছা, তাহলে সাইন বিয়োগ সাইন, তাহলে সাইনের 2 নাম্বারটা, সাইনের প্রথমটা তো যোগ, পরেরটা বিয়োগ, কজের প্রথমটা যোগ, পরেরটা বিয়োগ, তাহলে সাইন বিয়োগ সাইন, এস 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 সি এস এস সি এস, তাহলে এটা হচ্ছে সি এস টা আসবে। দেখো মুখস্থ না কিন্তু সব ফিলিংস, সি এস, আলফা আর বিটা তো, তাহলে এখানে আলফা এখানে বিটা, সেম ভাবে কস বিয়োগ কস, তাহলে সি 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 এস এস, তাহলে এস এস আসবে। দেখো খেয়াল করে, প্রথমটা আলফা মাইনাস বিটা থাকে, ঠিক আছে, তাহলে ওই হিসাবে এটা আলফা এটা বিটা। খেয়াল করে দেখবা যে সাইন বিটা কাটাকাটি, এইটা এটাও কাটাকাটি, কট আলফা চলে আসে উত্তর। সুন্দর অঙ্কগুলা লিখে ফেলো। এটা বুয়েটে আসা একটা অঙ্ক 3-4 সালে আসছিল, লিখে ফেলো। সাইন, তাহলে এস 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 সি, বাকিটা বুঝতে পারছো, 4টা সূত্র ছিল, এস এস সি এস সি 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 এস এস, তাহলে এস 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 সি এটা আসবে 2 সাইন কস, এই দুইটা যোগ বিয়োগ, সি আমি একটু মিউট করে ফেলো, এই দুইটার যোগ আর বিয়োগ, তাহলে এখানে 45 ডিগ্রি, এখানে এ, সেম ভাবে কস বিয়োগ কস, তাহলে কস কস বিয়োগ একটা হচ্ছে কি লাস্টেরটা, তাহলে উত্তরে কি আসবে 2 এস এস আসবে। তো 2 এস এস, খেয়াল করো 45 বিয়োগে 45 প্লাস, তাহলে এখানে হচ্ছে কি 45, এখানে হচ্ছে এ, সেক্ষেত্রে 2 2 কাটা, সাইন কাটা কাটা, এখানে হচ্ছে কি কট এ আসবে। সো এই দিস ইজ দ্য অ্যান্সার, লিখে ফেলো। ভেরি গুড ভেরি গুড, সেই সেই, আরে আমার স্টুডেন্ট গুলো সেই কোপ দিচ্ছে, পরীক্ষায় কোপায় দিয়ে আসবে একদম, ঠিক আছে বলো, ঠিক আছে। এবার এটা লিখো, এবার এটা লিখে ফেলো, জলদি লিখবা। দেখো tan tan আছে এরকম, তুমি দেখতেই পাচ্ছ tan আর tan এর মাঝখানে কোনো যোগ বিয়োগ নেই, আছে গুণ, তার মানে হচ্ছে গুণ থেকে হয়তো বা অন্য কোনো দিকে যাইতে হবে, গুণ থেকে যাওয়া যায় যোগ বিয়োগে। এবার একটু মনোযোগ দিয়ে শোনো কথাটা, দামি কথা বলবো। গুণ থেকে যখন যোগ বিয়োগে তুমি আসবা, তখন গুণ গুলো থাকা লাগবে সাইন এবং কস গুলার মাঝখানে, কস কসের মধ্যে থাকলে হবে না, মানে tan tan এর মধ্যে থাকলে হবে না, কট কটের মধ্যে থাকলে হবে না, সাইন এবং কস গুণ থাকলে তখন তুমি আনতে পারবা, বুঝা গেল? তাহলে খেয়াল করে দেখো, এই যে এই জায়গায় tan tan আছে, আমার লাগবে কি সাইন সাইন কস কস, এগুলো হলে ভালো হয়, তাহলে এগুলোকে সাইন বাই কস করো, তাহলে উপরে যেটা আসবে লেফট হ্যান্ড সাইড দেওয়ার পরে, মনোযোগ দিও, এইখানে চলে আসে সাইন, মনোযোগ দিও একটু কাইন্ডলি, 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইড বাই 2 ইন্টু সাইন 45 ডিগ্রি মাইনাস, আজকে বেশি মজা করে ফেলেছি, উচিত হয় নাই, I need to be more serious, right? Cos 45 ডিগ্রি প্লাস থিটা, তোমাদের কি সিরিয়াস টিচার পছন্দ নাকি মজা করা টিচার পছন্দ? এই তাহলে আমরা কি করলাম, ট্যান গুলাকে সাইন কস ভাঙলাম। ওকে, এখন মনোযোগ দিয়ে শুনো কাইন্ডলি। সাইন সাইন আছে, তাহলে তুমি সূত্র যাবা গুণ টুন করে, এখন ওই সূত্রের মধ্যে একটা 2 থাকা লাগে, চিন্তা করে দেখো, এখানে একটা 2 থাকলে ভালো হয়, তাহলে ওখানে 2 দিলে নিচে একটা 2 দেওয়া লাগবে না, ভালো, এই নিচেও দিলাম, তাহলে উপরে নিচে কিন্তু আমার মানে সাইন গুলোর পাশাপাশি একটা 2 ও রইলো, একটা 2 ও কিন্তু রইলো, 2 ও রইলো, তাই না? এখন খেয়াল করে দেখো, এবার কিন্তু পুরোপুরি পুরো দমে সূত্রে পড়ে যায়। এখন আমাদের সূত্র কি ছিল, আমরা তো সূত্র পারি না, আমরা তো পারি আসলে সাইন কজের যে অঙ্কগুলো, ওগুলা মানে এসএসসি ওই ছন্দটা পারি জাস্ট। তাহলে লিখি এস 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 সি, তোমরা কয়েকদিন পরেই তোমার ক্লিয়ার হয়ে যাবে, এস এস সি এস মানে ব্রেনে চলে আসবে, সি 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 এস এস। আমি কিন্তু ডিরেক্টলি মনে থেকেই করি, এবং তুমিও পারবা, আমার সব স্টুডেন্ট না পেরেছে আগের ব্যাচগুলোতে, তুমিও পারবা। কথা হচ্ছে এখানে দেখো দুইটা সাইনের গুণফল তো সবসময় দেখো, এগুলো হচ্ছে গুণ আর এগুলো হচ্ছে যোগ বা বিয়োগ, এটা যোগ বিয়োগ এমনি করে যাবে। এখন বলো সাইন সাইন আছে না, সাইন সাইন কোনটাতে, এটাতে, তাহলে উত্তরটা কি হয় খেয়াল করো, সাইন বিয়োগ সাইন, সেম ভাবে। আচ্ছা খেয়াল করো, এখন কথা হচ্ছে যে এইখানে যদি এ আর এখানে যদি বি থাকতো, তাহলে তুমি লিখতা a প্লাস বি বাই 2, লিখতা a মাইনাস বি বাই 2। এইখানে যদি এ আর এখানে যদি বি থাকতো, a প্লাস বি বাই 2 a মাইনাস বি বাই 2, তাই তো? তাহলে দেখো এখানে তো a প্লাস বি বাই 2 দেওয়া, a মাইনাস বি বাই 2 দেওয়া, তাহলে নিশ্চয়ই এইখানে যেহেতু a প্লাস বি বাই 2 আর a মাইনাস বি বাই 2, বা এখানে যেহেতু a প্লাস বি বাই 2 আর a মাইনাস বি বাই 2 দেওয়া, নিশ্চয়ই এখানে a আর b থাকা উচিত। তাহলে ওই কারণে a বলতে 45 ডিগ্রি, মানে বিয়োগের আগে যে থাকে তার a বলে নরমালি এই সূত্রে। তাহলে এখানে 45 ডিগ্রি দাও, আর এইখানে দাও হচ্ছে থিটা, সমস্যা নাই তো, আছে নাই তো? সেম ভাবে cos cos সি 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 সি, তাহলে যে এটাতে দিকে যাবে, তাহলে এই সি সি আসবে, যোগেরটা আর কি
সেম তো a প্লাস বি বাই টু, a প্লাস বি বাই টু, তাহলে cos a প্লাস মানে a মানে 45 ডিগ্রি cos b। বুঝা গেল? বলো তো দেখি। ফ্রেন্ডলি স্যার চাই, ঠিক আছে। এখন থেকে মার্লিন ম্যাডামের মতন বলবো, বন্ধুরা সবাই আসো, ম্যাডাম জোস পাবলিক, সেই সেই। কিন্তু ওনারা সবাই ডাকে আম্মু বলেই কলেজে, বুঝছো, মা বলে সবাই। আচ্ছা আসো, এখন শোনো, তাহলে এইখানে 1/√2 মাইনাস সাইন থিটা বাই, এটাও তো 1/√2 প্লাস কস থিটা। তো আমরা যেটা করবো, দেখো আমার তো এখানে ভগ্নাংশ নাই, আছে নাই তো, তাহলে ভগ্নাংশ কেমন দূর করা যায় বলো? এই √2 দিয়ে সব উপরে নিচে গুণ দিয়ে দিলে হবে না? হবে। তো সেক্ষেত্রে যদি √2 দিয়ে উপরে নিচে গুণ দেই, 1 মাইনাস √2 সাইন থিটা চলে আসবে। এই ও তো সুন্দর হলো না দেখতে, ও এমন কেন? কস থিটা নাকি লাগবে? দাঁড়াও 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 দেখি, একটু দেখতে দাও আমাকে কাইন্ডলি। আমরা কি ভুল করেছি? ইয়েস, আমরা বড় ভুল করেছি। বলি কি ভুলটা করলাম, খেয়াল করো, সূত্রে যে লাস্টেরটাতে বিয়োগে থাকে, উল্টায় থাকে, কেউ বলে না, এই তো সেই সিয়াম, সেই সেই এই যে সিয়াম, থ্যাংক ইউ, তোমরা তো ভালো বুঝছো। এই তো আমি তো ভুল করে ফেলেছি। দেখো লাস্টেরটা যে সিসি এস এস, এইটার মধ্যে এইখানে হয় বিয়োগ আর এইখানে হয় যোগ, উল্টা থাকে, তো উল্টা থাকে, এখানে উল্টা থাকে। সেই কারণে যদি আমি এই সূত্রের দিকে তাকাই, একটু খেয়াল করো, যদি এই সূত্রের দিকে তাকাই, এটাকে বি মাইনাস এ ধরতে হবে, মানে লাস্টেরটার মধ্যে বিয়োগের আগে থাকে বি, ওই হিসাব করে ক্যালকুলেশনটা করতে হবে। না বুঝলে জিজ্ঞেস করিও। মানে জিনিসটা অনেকটা এরকম থাকে যে cos a বিয়োগ cos b ইকুয়াল টু 2 sin a প্লাস b বাই 2 sin b মাইনাস a বাই 2, এরকম। তাহলে দেখো খেয়াল করো, আমি একটু সরি দুঃখিত, মানে আসলে আমার দুঃখ হচ্ছে, আমার মনে দুঃখ লাগলেই দুঃখ বলি। এখন শোনো, এইখানে তুমি সবসময় খেয়াল করো, এদিকে দেখাবো না, যোগেরটা দেখে লাভ নাই, বিয়োগেরটা দেখবা, বিয়োগের আগেরটার পরেরটা অনুসারে কাজ হবে। তাহলে এই সূত্রের মধ্যে বিয়োগের আগেরটা হয় হচ্ছে বি, আর ওইটা থাকে cos b পরেরটা। তাহলে দেখো স্বাভাবিকভাবেই দেখি তো কোনটা, তাহলে cos যোগ বিয়োগ cos হবে, বিয়োগের আগেরটা হচ্ছে বি আর বিয়োগের পরেরটা হচ্ছে থিটা। এবার হইলো, এবার পারফেক্ট। তোমরা কেউ মন খারাপ করিও না। হ্যাঁ আসো, 1/√2 প্লাস এইখানেও cos থিটা। হ্যাঁ এবার আমি মোটামুটি ঠান্ডা, √2 দিয়ে গুণ দিব, √2 cos থিটা মাইনাস 1, √2 দিয়ে গুণ দিব, √2 cos থিটা প্লাস 1, দ্যাটস ইট। লিখে ফেলো, সেই একটা অঙ্ক, লিখো লিখো লিখো, তাড়াতাড়ি লিখো, সেই জিনিস এটা লেখা হলো, বলো তো দেখি। এই অঙ্কটা তোমরা লিখেছিলা, বাট বলেছিলাম জায়গা রাখতে, এটা ডস দিয়েছিলাম, এখন এটা লিখবা। এটা সহজ ম্যাথ, বুঝছো, সহজ, একদম সহজ ম্যাথ, বেসিক, কোনো টেনশন নাই, টেনশনের অঙ্ক না। দুইটা সাইন এর মধ্যে এটা বড় আছে, তো এটাকে ফ্রেশ করে লিখি, সাইন থিটা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস থিটা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস থিটা। এখন খেয়াল করো, সাইন থিটা প্লাস এস এস তো এসসি হবে, এসসি বুঝিও, এস এস এসসি যোগের যেহেতু প্রথমটাই, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 24 আর 12, 3 × 36 হয় 360 ডিগ্রি প্লাস 2 থিটা ভাগ 2 ইন্টু এটা একটা বিয়োগ ফল, তাহলে 120 ডিগ্রি বিয়োগটা কাটা বাই 2 সাইন থিটা প্লাস 2 180 প্লাস থিটা ইন্টু cos অনলি 60 ডিগ্রি 2 ইন্টু 180 প্লাস থিটা, মানে থার্ড কোয়াড্রেন্টে, ওখানে কিন্তু সাইনটা নেগেটিভ, তাহলে মাইনাস থিটা
cos 60 ডিগ্রি ভ্যালু জাস্ট হাফ, কাটাকাটি হয়ে যাবে, মাইনাস লিখে ফেলবো হলো। আচ্ছা মনে করো এই ম্যাথটা আসছে বুয়েট ভর্তি পরীক্ষাতে, সহজ ম্যাথ, খুব স্বাভাবিক। এখন তুমি তো চাইবা যে একটু ছোট যদি করতে পারি, এটাকে ছোট করার একটা টেকনিক আমি শিখাই দিব। এই টেকনিক ইউজ করে আমরা সামনে অঙ্ক করবো। কি করবো আমরা এখন, এটাকে ছোট করে দেখবো যে ছোট করলে কি করা যায়। তুমি তোমার হাতে ক্যালকুলেটর থাকবে, বুয়েট ভর্তি পরীক্ষার দিন ক্যালকুলেটর থাকবে স্বাভাবিকভাবেই। তুমি যেটা করবা যে এই যে ক্যালকুলেশনটা না, এত যোগ এত বাই 2 ক্যালকুলেটর দিয়ে করবা, সিম্পল হবে। বা তুমি বেসিক মনে করতে পারো যে 240 120 ভাগ 2 করলে কত আসে, 180 ডিগ্রি এমনি। হ্যাঁ 180 বা এরকম করে আসে। তো তুমি মানে এটাকে আরেকটা ফরম্যাটিং তোমাকে আমি শিখাই দিই, সেটা ফরম্যাটিং করা যায়, দেখাই তোমাকে। ধরো এই যে দেখো, মানে a প্লাস বি বাই 2 করলে আসে 180 প্লাস থিটা, a মাইনাস বি বাই 2 করলে আসে 60 ডিগ্রি। এটা তো মাথা ঢুকেছে, এটা তো মাথা লিখে দিয়ে যাও। আমি আমার স্টুডেন্টদের মাথা নিয়ে একদম বিশ্বাস করি না, আমি মনে করি কেউ তোমরা কিচ্ছু পারো না। এটা করে উপকার হয়, পড়া সুন্দর হয়, বাচ্চাদের বুঝতে সহজ হয়, উপকারী বুদ্ধি আর কি। আচ্ছা এখন দেখো এটাকে এমনি লেখা যায়, খেয়াল করো, প্লাস এটা তো এভাবে লিখতে পারবা, সাইন এই 180 ডিগ্রি প্লাস থিটা, এটা হচ্ছে a প্লাস বি বাই 2। এরপরে দেখো কত বাড়াইলে 240 মিলে, তাহলে প্লাস 60 ডিগ্রি। সেম ভাবে সাইন, এবার a প্লাস বি, তো এটাকে a মাইনাস বি করতে পারবা, 180 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 60 ডিগ্রি। এই দেখো কথা হচ্ছে ভাইয়া, ওই আগের অঙ্কের মধ্যে a প্লাস বি a মাইনাস বি যেরকম মিল ছিল, আপনি পরের সূত্রগুলোর মধ্যে আগে না ভুলে না দেখে মনোযোগ দাও কাইন্ডলি। এই টাইপের ম্যাথগুলোর মধ্যে এ বি থেকে এখানে হলো a প্লাস বি বাই 2 a মাইনাস বি বাই 2, তাহলে এখানে তোমাদের কারো ওখানে প্রশ্নই আসে নাই ভাই এইখানে এ বি থেকে কেন a প্লাস বি বাই 2 a মাইনাস বি বাই 2 হইলো না, কেন হইলো না? এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে এই ম্যাথটা, বুঝছো? এই জন্য এই জিনিসটা দেখাই দিচ্ছি তোমাদেরকে। যে একদমকে আমি বললাম না যে হচ্ছে অনেক কিছু থাকবে বইয়ের মধ্যে নাই, বাট কারণটা কি, ভিতরকার ব্যাখ্যা, ওগুলো আমি নিজ দায়িত্বে বুঝাই দিব, যেটা যেটা তোমার জানলে মানে তুমি উপকৃত হবা, কনসেপ্ট ক্লিয়ার হবে। হয়তো ভর্তি পরীক্ষার সময় কোনো জায়গায় একটা হেল্প পাবা, বা ইঞ্জিনিয়ারিং পড়ছো সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে আছো, তখন কোনো একটা জায়গায় হেল্প পাবা। এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার রাখো। ব্যাপারটা হচ্ছে যে খেয়াল করে দেখো, a প্লাস বি বাই 2 আর a মাইনাস বি বাই 2 ওদেরকে যোগ করলেই তোমার a আসে, আর ওদেরকে বিয়োগ করলেই হচ্ছে কি b আসে, বুঝছো? ওই কারণে তোমার হচ্ছে এটা a প্লাস বি আর a মাইনাস বি আসে, এটাকে b মনে করে। দেখো এইটা এই যে যোগের গড় বিয়োগের গড় যোগ করলে প্রথমটা হয় a আসে, যোগের গড় বিয়োগের গড় বিয়োগ করলে এটা আসে, বুঝছো? অমনে করে মিলাইছে জিনিসটা। আচ্ছা এখন খেয়াল করো, সাইন থিটা প্লাস, দেখো এইখানে দেখো এস 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 সি হবে স্বাভাবিকভাবেই, তাহলে 2 এস সি, যে 180 প্লাস 60 80 কি নাম এটা, থিটা, আর এখানে শুধুমাত্র 60 ডিগ্রি, আর কিছুই লাগে না কিন্তু, কারণ a প্লাস বি মাইনাস বি, তাহলে a আর বি শেষ। এই তো কাজ, বাকি ঢুকে তুমি নিজেই পারবা, বাকি অঙ্ক সেম আগের মতো। তাহলে এই জিনিসটাকে তুমি এইভাবে এক লাইনে চিন্তা করতে পারো, জীবন অনেক সুন্দর হয়ে যায়, বুঝছো? এই চিন্তাগুলো ভালো চিন্তা, লিখো। লেফট হ্যান্ড সাইড খেয়াল করো, সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা, খেয়াল করো এটাকে, আচ্ছা একটু মনোযোগ দিয়ে শুনো আগে, a প্লাস বি প্লাস সি, a মাইনাস বি মাইনাস সি, a প্লাস বি মাইনাস সি, a মাইনাস বি প্লাস সি, এরকম করে দেওয়া। কেমনে কি করা যায় কেউ বুঝতে পারছে না, আচ্ছা বলি, এটাকে একটু সুন্দর করে সাজাবো এমনি করে। সাইন, এই দেখো মনোযোগ দিয়ে দেখবো কিন্তু এখন, a প্লাস বি প্লাস সিটা আমি নিলাম, এটা আমার ডান। এরপরে যাবো মাইনাস সিতে, মানে হচ্ছে এটাতে যাবো, a প্লাস বি মাইনাস সি, শেষ, ডান। তাহলে এটাও ডান। এখন খেয়াল করে দেখো, a মাইনাস বি প্লাস সি একটা আর মাইনাস সি আরেকটা, এই তাহলে এমনি করে উপকারটা কি হলো জানো? ব্যাপারটা হচ্ছে এটা না অনেকটা a প্লাস বি আর a মাইনাস বি এর মধ্যে পড়ে গেল, এটাও সেম a প্লাস বি a মাইনাস বি, তাহলে ফরম্যাটিংটা খুব সুন্দর হলো কিন্তু। এখন খেয়াল করে দেখো উপকারটা কেমনে, তুমি জানো সাইন সাইন যোগ করলে এস এস সি, তাহলে এস সি, তাহলে এখানে a আর এখানে b থাকলে না আমার এখানে a প্লাস বি a মাইনাস বি আসতো, তাহলে এটা হচ্ছে a আর এটাই তো b, যে a প্লাস বি
a মাইনাস বি এরকম, তাহলে এটা a, এটা বি। দেখো এই লাইন থেকে এটা বুঝছো কিনা, জাস্ট বেসিক সূত্রটা আর কি। এটাকে মনে মনে a ধরেছি, এটাকে মনে মনে b ধরেছি, এই তো সাইন a প্লাস বি, সাইন যোগ সাইন a মাইনাস বি, তাহলে 2 তাহলে 2 সাইন a প্লাস বি মানে a cos b। দেখা তো বুঝলা কিনা, বুঝা গেল? হলো? দেখো এমন কি কথা বুঝো নাই? এখন আর সব করেক্টটাই যাই সেম এগুলোর জন্য, তাহলে 2 হবে। তাহলে এখানে আলফা মাইনাস বিটা আর এখানে গামা, 2 cos গামা তুমি কমন নিতে পারো, সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা cos গামা। খেয়াল করো এস তাহলে এসসি যাবে, a প্লাস বি a মাইনাস বি, তাহলে এখানে আসবে a, এখানে আসবে b, বেসিক। আর এই বেসিক তো তোমার সুপিরিয়র লেভেলের ক্লিয়ার। তাহলে সাইন আলফা cos বিটা আর cos গামা, দ্যাট ইজ ইট, লিখে ফেলো। তোমরা তখন বোর্ড পরীক্ষা দিবা, অনেকে হয়তো দেখেছো বা কেউ দেখো নাই, বোর্ড পরীক্ষার খাতার যখন নাকি দেখতে বসে টিচাররা, কলেজের টিচাররা, তাদেরকে সলিউশন দেওয়া হয়। একই সলিউশন মানে একই কোশ্চেনের সলিউশন 3-4 রকমের হইতে পারে, ওগুলা দিয়ে দেয় ওরা। এখন প্রত্যেকটা সলিউশনের মধ্যে পার্ট পার্ট করা থাকে, ব্র্যাকেট দিয়ে দিয়ে এরকম এরকম করে দেয় 1, এরকম করে দেয় 1, এরকম করে 1, এরকম করে 1, যে এটা লিখলে 1 নাম্বার, এটা লিখলে 1 নাম্বার। তুমি যদি একটা লাইন স্কিপ করো তাহলে 1 নাম্বার তো কাটা গেল, বুঝছো? তাহলে এইচএসসিতে কখনোই লাইন স্কিপ করবা না, লাইন স্কিপ করবা হচ্ছে ভর্তি পরীক্ষা, এইচএসসিতে ফুল লিখবা। আচ্ছা আসো, এখন কথা হচ্ছে এটা দিয়ে অঙ্ক করতে হবে। খেয়াল করো, দেখাইতে হবে tan থিটার মান হইলো এত, এটা আমাকে দেখাইতে হবে। tan থিটার মান tan tan b tan c দেখাইতে হবে। কি দেখাবা? যদি একটু মিউট করো ভাইয়া, এটা দেখাইতে হবে। tan থিটার মান tan tan b tan c কেমনে দেখানো যায় খেয়াল করো। cos যোগফল sin যোগফল, cos বিয়োগফল sin বিয়োগফল। এখন তুমি চিন্তা করো যে আমাকে তো দেওয়া হচ্ছে এখানে দুইটা cos এর গুণফল, দুইটা sin এর এরকম করে গুণফল দেওয়া। আমি সূত্র পারি হচ্ছে cos a প্লাস বি cos a মাইনাস বি এর যোগফল বিয়োগফলের সূত্র। তাই বুঝিনি? আমি যা যা কথা বলবো আগে মাথায় ঢুকাবা কথাগুলা, বইয়ের মধ্যে সলিউশন পাবা, বাট এই কথাগুলো পাবা না, কথাগুলো দামি। cos a প্লাস বি cos a মাইনাস বি এর যোগফল গুণফলের সূত্র আমি জানি, sin a প্লাস বি sin a মাইনাস বি এর যোগফল গুণফলের যোগফল বিয়োগফলের সূত্র আমি জানি। এখন খেয়াল করে দেখো, এই যে অঙ্কটা তুমি শুরু করলে মাত্র, এই অঙ্কটার মধ্যে cos a প্লাস বি cos a মাইনাস বি আছে, তুমি ওকে যোগফল বিয়োগফলে নিলে তাহলে তুমি সূত্র জানতে পারবা, ইউজ করতে পারবা। sin a প্লাস বি sin a মাইনাস বি আছে, তুমি যদি এদেরকে যোগফল বিয়োগফলে নাও তাহলে তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারবা। তো এখন দেখো এটা কি কেমনে করা যায়, যোগফল বিয়োগফল কেমনে আনা যায়? কি নাম এটা, যোজন বিয়োজন করে। যোজন বিয়োজন করার আগে ভাগে অবস্থায় রাখতে হয়, তখন তুমি যোজন বিয়োজন করতে পারবা। cos এটা বাই cos এটা, সেম ভাবে sin এটা বাই sin যোগ এটা। এটা চলে আসলো কিন্তু। এখন খেয়াল করো, তুমি যদি এইবার যোজন বিয়োজন করো সূত্র পড়ে যাবে না পুরোপুরি, তাহলে লিখো cos আলফা প্লাস বিটা প্লাস cos আলফা মাইনাস বিটা, নিচে cos আলফা প্লাস বিটা মাইনাস cos আলফা মাইনাস বিটা। সুন্দর না বলো? তাহলে ঠিক সেম ভাবে তুমি যদি এই সাইডেও কাজ করো, একটু পরে দেখো, আগে লিখে নাও, মানে পরে লিখো, আগে দেখে নাও। যোগ বিয়োগ, তাহলে খেয়াল করো cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এটাই কোনো ইস্যু নাই। ইস্যু হচ্ছে নিচেরটাতে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। সেম ভাবে গামা প্লাস থিটা সাইন গামা মাইনাস থিটা। এইখানে বিয়োগের ক্ষেত্রে আগে যোগ পরে বিয়োগ, তাহলে এটা উল্টায় দিতে হবে। ভাই আপনি বললেন না উল্টায় গেল, এত সোজা না, না এত সোজা না, মাইনাস কমন নেওয়া লাগে আর কি, উল্টানোর টাইমে মাইনাস কমন নেওয়া লাগে। ব্যাপারটা হচ্ছে ওর থেকে কমন নেওয়া মাইনাস আর ওর থেকে কমন নেওয়া মাইনাসটা কাটাকাটি, ওই জন্য আমি নেই। হ্যাঁ এই আর কি ব্যাপারটা, বুঝছো? আর কোনো ইস্যু নাই।
বা তুমি চাইলে একটু দিয়ে দাও, মাইনাস একটা দিয়ে দাও, সমস্যা নেই, তোমার বুঝতে একটু আরাম লাগবে পরে, কারণ আজকে পড়াচ্ছি, পড়বা তো 2 মাস পরে, তোমাদেরকে তো আমার চেনা আছে। কস তো সিসি সি সি সিসি এস এস, বলো ভাই আগেরটাই তো রইলো, আগেরটা রইলো, কিছু লজিক্যাল ভুল ছিল তো নাম্বার কাটা এগুলোতে, কারণ এই কাজটাতে করলে এখানে 1 নাম্বার আছে, বুঝছো? নিচে বসলাম, এস 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 সি না এস এস সি এস, এখন খেয়াল করো এর মধ্যে 2 2 কাটা যাবে না, আচ্ছা তাহলে cot alpha cot beta equal to tan gamma cot theta। হ্যাঁ, ওরা তোমাকে বলেছে দেখাইতে হবে tan থিটার মান tan আলফা বিটা গামা, থিটাটা একসাথে এক সাইডে করবো, তাহলে cot থিটাকে এই পাশে পাঠিয়ে দাও, tan থিটা, আর বাকিগুলোকে ওই পাশে, তাহলে tan আলফা tan বিটা tan গামা। সুন্দর অঙ্কটা লিখো, লিখে ফেলো। এখন তোমরা তুলবা হচ্ছে, বলছি এই ম্যাথটা তুলো, এটা তুলো। কোশ্চেনের দিকে তাকাও, বললো 2টা সাইন যোগ অবস্থায় আছে, একটাতে নিয়ে যেতে হবে, বোর্ডে আসছে 3 বার, খেয়াল করো অঙ্কটা। তোমাকে যখন 2টা সাইনকে যোগ বা বিয়োগ এরকম দেওয়া অবস্থায় থাকবে, ওর থেকে গুণের দিকে নিতে হবে, স্বাভাবিকভাবে বুঝতে পারছো কোন সূত্র। এখন বেসিক যে হিসাবটা সেটা হচ্ছে যে নর্মাল যেটা, ওটা করে ফেলি সূত্র। ও দাঁড়াও, আমি মনে হয় একটু ভুল হয়েছে, আমি একটু দেখে নিই, অঙ্কটা এরকম হওয়া উচিত না, একটু আমাকে দেখে নিতে দাও। দাঁড়াও, কোশ্চেনটা একটু ভুল থাকার কথা, কোশ্চেনটা হ্যাঁ কোশ্চেনটা একটু ভুল আছে, আমি দুঃখিত। ভুলটা হচ্ছে খুব মাইনর ভুল আর কি, এখানে গুণ হবে। আচ্ছা এবার আসো, গুণ থেকে তাহলে যোগের দিকে যেতে হবে। তুমি বলো গুণের সূত্র কি কি আছে, লাস্টে এস এস যেতে হয়, কি কি সূত্র আছে? এস 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 সি বাদ, এস এস সি এস, সি এস হলে হবে না, আমার এস এস মিলতে হবে লাস্টে দুইটা, সি 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 হয় নাই, সি সি এস এস, যে এস এস মিললো, তাহলে গুণের ক্ষেত্রে এস এস মিলে লাস্টের সিসিতে, তাহলে কস বিয়োগ কসের জন্য। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে এখানে যখন কি রে, এটা কি কোশ্চেন ভুল, এখানে এটা যোগ দাও, হ্যাঁ যোগ হবে, ঠিক আছে। কোশ্চেন যখন এরকম থাকবে, তোমার সূত্রের দিকে মনে করো, মনোযোগ দাও, cos a বিয়োগ cos b ইকুয়াল টু এস এস, তো এরকম অবস্থা থাকবে। এখন তাহলে কেমনে কি করা যায়, হাফ নিয়ে 2 কমন নাও, সাইন a প্লাস বি বাই 2 নিয়ে আসতে হবে, তাহলে এখানে তো বাই 2 নাই, তাহলে যদি জোর করে আমি 2 দেই, এটাকে তো ডাবল করা লাগবে, 90 প্লাস 2a, সেম ভাবে যদি এখানে বাই 2 দেই, 90 মাইনাস 2a, এই জায়গাটা কি বুঝছো? এমন কেউ কি আছে যে বুঝো নাই, কষ্ট হচ্ছে, জাস্ট এই সূত্রের মতো করে সাজাইলাম, জোর করে সাজাইলাম, দেখো তো বুঝছো কিনা। হ্যাঁ হ্যাঁ, সৌম্য চ্যাটার্জি চট্টোপাধ্যায় মনে হয় না। আচ্ছা মেন কথাটা হচ্ছে, হ্যাঁ বলো। সূত্রটার যে লেখছেন ওখানে sin b - a বাই 2, আচ্ছা হ্যাঁ বি মাইনাস হবে, ঠিক বি মাইনাস হবে, বি মাইনাস হবে। আচ্ছা তাহলে এখন অমনে করে প্যাটার্নে আমার আগাইতে হবে।
এখন সূত্রের মধ্যে ব্যাপারটা হচ্ছে এরকম যে মাইনাসের আগে যেটা থাকে সেটা হচ্ছে বি, পরেরটা হচ্ছে এ, এটা ঠিক। আচ্ছা, বি মাইনাস এ, ঠিকই বলছো। তাহলে হাফ লিখলাম, তাহলে তাহলে কস বিয়োগ কস বিয়োগ কস, সম্ভব, ঠিক বলেছো। আচ্ছা, এখন একটু খেয়াল করো, একটাই দিব এ, একটাই দিব বি, একটা এ একটা বি, আগেরটাই এ পরেরটাই বি। এ কোনটা বি কোনটা আলাদা করবো কেমনে? ওই যে মাইনাস দেখে, মাইনাসের পরেরটা সূত্র অনুসারে মাইনাসের পরেরটা হয় এ, আগেরটা হয় বি। তাহলে মাইনাসের পরে কত? 2a, আগে কত? 90 মানে বি, শেষ, দ্যাটস ইট। cos 90 মান 1, তাহলে হাফ কি রে, ধরো 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 cos 2a, উত্তরে কোনো ভুল নাই। আমি একটু চেক করি কোশ্চেনটা, একবার চেক করতে দাও আমাকে। হ্যাঁ, উত্তর ঠিক আছে, উত্তরটা ঠিক আছে। আরে এটা ভুল, এখানে টাইপিং এ এত ভুল গেল, খারাপই লাগছে আমার এখন। এটা দিয়ে তুলে ফেলো। খেয়াল করে দেখো, লেফট হ্যান্ড সাইড হচ্ছে দুইটা কজের বিয়োগফল যোগ সাইন। এখন সূত্রের দিকে তাকাও, যোগ বিয়োগের ক্ষেত্রে এস 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 সি, এস এস সি এস, সি 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 এস এস। তাহলে প্রথম দুইটা মানে যাদেরকে তুমি যোগ বা বিয়োগ করছো ওরা কিন্তু সেমই হওয়া লাগে। সাইনের সাথে তুমি কস যোগ করতে পারবে না, সাইন যোগ সাইন, সাইন বিয়োগ সাইন, কস যোগ কস, কস বিয়োগ কস, এমনি করে আসে। তাহলে তুমি চাইলেই ওরে আর ওরে নিয়ে তো কাজ করতে পারবে না, কারণ তো ডিফারেন্ট, সেম দিয়ে কাজ করতে হবে। তাহলে সিসি তো সিসি এস এস, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 40। এই দুটো, ও দাঁড়া, আরেকটা কাজ আছে এখানে, আর একটা কাজ আছে, সেটা হচ্ছে হ্যাঁ এটা 40 ঠিক আছে। বিয়োগের ক্ষেত্রে উল্টা বিয়োগ হয়, এইটা বিয়োগ এটা বাই 2, তাহলে মাইনাস 30 ডিগ্রি। খেয়াল করো, এই মাইনাসটা এখানে, 2 এখানে, সাইন 40 ডিগ্রি এখানে, এটার মান হচ্ছে হাফ, যোগ সাইন 40 ডিগ্রি মাইনাস সাইন 40 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি ইকুয়াল টু 0। রাইট হ্যান্ড সাইড লিখে ফেলো, সাইন 10, সাইন 30, সাইন 50, সাইন 70। খেয়াল করো এগুলোর মধ্যে সাইন 30 এর মানটা তুমি জানো, 30 ডিগ্রি মান তুমি জানা আছে, মান লিখতে পারবে হাফ। বাকি থাকে অজানা সাইন হচ্ছে 3টা। এখন সাইন গুলো আছে কিভাবে? গুণ অবস্থায় নিতে পারার মতো সূত্র অ্যাভেলেবল কি আছে? যোগ বা বিয়োগ অবভিয়াসলি। সেই ক্ষেত্রে তুমি মনে করে চিন্তা করবা, তোমার সূত্র হচ্ছে এস 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 সি, এস এস সি এস, সি 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 এস এস। তাহলে এগুলো তো সব এস এস করে করে গুণায়, তাহলে আগের দুটো হচ্ছে সি বিয়োগ সি, তাই তো? না বুঝলে জিজ্ঞেস করিও, বুঝতে পারার কিছু নেই। আমি কখনোই কারো বকা দিই না, জিজ্ঞেস করলে আমি খুশিই হই। আচ্ছা দেখো, সাইন 10 ডিগ্রি তো টাচ করা দরকার নেই, রাখো, সমস্যা নেই, মানে কোনো ইচ্ছাকৃত হবে না, তুমি এটাও রাখতে পারতো, প্রবলেম নেই। সিরিয়াল গুলো লিখছি তো ওই জন্য রাখলাম আর কি। ওদেরকে নিয়ে কাজকর্ম করতে চাই, বাট ওদের এখানে তো গুণ করতে হলে আগে 2 লাগে। 2 সাইন 50 সাইন 70 হইলে এইখানে একটা হাফ দিলে, তাহলে তোমার যে 2টা ম্যাচ করলে যে সূত্র চাওয়া হইলো, বুঝছো তো কি করলাম? সূত্র বেরোনোর জন্য 2 আনলাম, এই 2টাকে নিউট্রাল করার জন্য হাফ আনলাম। এই 1/4 এস এস তো, তাহলে এস সি তে যাবে, ঠিক আছে, কস বিয়োগ কস হবে আর কি। আচ্ছা এখন একটু খেয়াল করো, এই কোন দুইটার যোগফল আর বিয়োগফল এখানে যাবে। বিয়োগের আগে যেহেতু রাশিটা উল্টো হয়, বিয়োগের আগে বিয়োগফল পরে যোগফল, তাহলে আগে বিয়োগফল 20 ডিগ্রি, পরে যোগফল 120 ডিগ্রি। 1/4 এই cos 20 ডিগ্রি প্লাস হাফ, গুণ করে ফেলবা, 1/4 সাইন 10, বড় কোনটা আগে লিখো, প্যারা নেই, দেখতে একটু আরাম লাগে আর কি, অনেক ক্ষেত্রে সুবিধা পাবা একটু। 1/4 এটা, তাহলে 1/8 সাইন 10 ডিগ্রি। খেয়াল করো এই দুই জায়গাতে এখানে একটা 2 তুমি বসাইলে সূত্র পড়বে আবারও, cos এত তো
এসসি এসএস এসএস সিএস, তো এসএস এসসি এসএস সিএস, তাহলে পরের এসএসটা বিয়োগের এই দুইটার যোগফল, এই দুইটার বিয়োগফল। এই হচ্ছে সিচুয়েশনটা। sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে 1/16 মাইনাস 1/8 sin 10 ডিগ্রি প্লাস 1/8 sin 10 ডিগ্রি কাটাকাটি 1/16 ইজ দ্য অ্যান্সার। লিখে ফেলো। মুখস্থ রাখবা ডিরেক্টলি। কজের ক্ষেত্রে 20 40 60 80 হইলে 1/16। আমি যদিও নেক্সট দিন চার্ট দিয়ে দিব মুখস্থের জন্য। সাইন 10 30 50 70 হইলে 1/16। সাইনটা শুরু হয় 10 দিয়ে, তারপরে হচ্ছে 20 20 20 20 করে বাড়ে। ওকে, আর কজেরটা হচ্ছে শুরু হয় 20 দিয়ে, তারপরে সেম 20 20 20 করে বাড়ে। দুইটার ক্ষেত্রেই গুণফলটা আলটিমেটলি 1/16 আসে। ঠিক আছে, এইটা তুমি হোমওয়ার্ক করবা, সেম নিয়ম সেম ভাবে আগায়, দুই কমন নিয়ে সেম, ওর মানটা জানা আছে, এই দুটো নিয়ে আগাইতে পারো অথবা এই দুটো নিয়ে আগাইতে পারো, তোমার ইচ্ছা, সমস্যা নেই। তুমি নিজে হোমওয়ার্ক করবা, নিজ দায়িত্ব। লিখে রাখো, জাস্ট কোশ্চেনটা লিখে রাখো। ভাইয়া আমাকে 24 ব্যাচে ঢুকাবেন? হ্যাঁ 24 ব্যাচে যাও গিয়ে, সমস্যা নেই তো, যেতেই পারো, ভর্তি হতেই পারো 24 ব্যাচে, ব্যাপার না। অনেকে আছে, ইভেন অনেকে 23 ইঞ্জিনিয়ারিং কোর্সও আছে, তোমাদের 25 ব্যাচের স্টুডেন্ট আসলেই আছে, সত্যি সত্যি। তুমিও করো, ভেরি গুড। আচ্ছা তুমি কি ওই কোনটায় করো, 23-এ না 24-এ? আচ্ছা দাঁড়াও, এটা তুলো, চট্টগ্রাম বোর্ডে আসছে সিমিলার টাইপের অঙ্ক, তুলে ফেলো। সেক্ষেত্রে হচ্ছে আজকের ম্যাথ আজকে হাতে আবারও নিজে লিখে শেষ করো, তারপরে ঘুমাবা, বুঝছো? ধরো 10টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, খাবার দাবার খাইলা, যদি কোনো কোচিং মানে ক্লাস থাকে আরো করলা, পুরো 12টার সময় তুমি বসলা, বসার পরে এই যে লেকচারের ম্যাথগুলো আমি যেটা 2 ঘন্টা লাগায় করাচ্ছি, তুমি তো আর ম্যাথ বসে বসে কারো বুঝাবা না, তোমার 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তুমি বসে 12টা থেকে 1টা পর্যন্ত এই ম্যাথগুলাই করলা, কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মনে থাকে, ফিজিক্স কেমিস্ট্রি মনে থাকে, ম্যাথ তো একটু কমপ্লেক্স, তো বড় বড় জিনিস, সেক্ষেত্রে ভুলে যেতেই পারো। আমি বলছি না মুখস্থ করে ভুলে গেল, ওইটা না, মানে ম্যাথের অ্যাপ্রোচ কি কি হইতে পারে, যতই ফিল করা দিন না কেন অনেক সময় অনেক কিছু মানে তোমার কষ্ট হইতে পারে, তো সেক্ষেত্রে দিনেরটা দিনে শেষ করবা, বুঝছো? এবং প্রত্যেক সপ্তাহে একবার রিভাইজ করার ট্রাই করবা, প্রত্যেক মাসে একবার রিভাইজ করার ট্রাই করবা। সপ্তাহে রিভাইজ করবা আগের সপ্তাহের পুরো জিনিসটা, মাসে রিভাইজ করবা আগের মাসের পুরো জিনিসটা। হইতে পারে তোমার মাসে যে দিন তুমি রিভাইজ করতে বসলে আগের মাসের, তোমার 3 দিন লাগলো, বাট তারপরেও করবা। রিভিশন অনেক ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা অঙ্কটার দিকে তাকাই, পি এর মান এভাবে বলে দেওয়া আছে, থিটার মান দেওয়া 40 ডিগ্রি, প্রমাণ করতে হবে পি ইকুয়াল টু √3। আরেকবার বলছি, পি এর মান 10 10 10 দেওয়া, থিটার মান দেওয়া 40 ডিগ্রি, আমার দিকে তাকাও, প্রমাণ করতে হবে পি ইকুয়াল টু √3। তাহলে খেয়াল করে দেখো, পি এর মান 40 ডিগ্রি বসায় ফেলো, তাহলে পি ইকুয়াল টু সাইন বাই কস অমনে করো, সাইন 40 ডিগ্রি, সাইন ডাবল 40 ডিগ্রি মানে 80 ডিগ্রি, সাইন 540 ডিগ্রি মানে 200 ডিগ্রি, নিচে সেম কস 40 ডিগ্রি 80 ডিগ্রি 200 ডিগ্রি। খেয়াল করো, সাইন 40 সাইন 80, আর এখানে 200 মানে কি 180 প্লাস 20, চল্লিশ 80 এই থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, তাহলে মাইনাস সাইন 20 ডিগ্রি। কস মাইনাস কস 20 ডিগ্রি।
এখন মাইনাস মাইনাস তো কাটা, খেয়াল করো যদি আমি এই দুইটা নিয়ে কাজ করি সমস্যা নেই তো, তাহলে আমি এখানে একটা 2 এখানে একটা 2 নিয়ে আসলাম জোর করে, তাহলে এস এস তো লাস্টে হচ্ছে গিয়ে এস 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 এস, তাহলে cos বিয়োগ ফল, cos বিয়োগ cos, a প্লাস b a মাইনাস b সিসি তো cos যোগ cos, এই দুইটার যোগফল এই দুইটার বিয়োগফল, cos 120 এর মান জানি, ওটার মান তো যাই হোক, আচ্ছা তাহলে cos 40 বিয়োগ মানে প্লাস হাফ ইন্টু sin 20 ডিগ্রি ভাগ cos 40 মাইনাস হাফ, এটা পরে লিখলাম cos 20 ডিগ্রি, এই দুইটা দিব গুণ, এই দুইটা দিব গুণ, cos 40 sin 20 প্লাস হাফ sin 20, cos 40 cos 20 মাইনাস হাফ cos 20, উপরে নিচে 2 দিয়ে গুণ দিব জোর করে, তাহলে যেটা হবে 2 cos 40 sin 20 প্লাস sin 20 বাই 2 cos 40, ঠিক আছে, cos 20 মাইনাস cos 20 সিএস, তাহলে বড় ছোট হ্যাঁ সিএস, তাহলে এস 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 সি হবে না, এস এস সিএস পরের এসটা, তাহলে সাইন বিয়োগ সাইন, খেয়াল করিও এই দুটোর যোগফল লিখবো এখানে 60 ডিগ্রি, এই দুটোর বিয়োগফল লিখবো এখানে 20 ডিগ্রি, সি সিসি, তাহলে সিসি সিসি cos এর যোগফল, এই দুটোর যোগফল লিখবা এখানে 60 ডিগ্রি, এই দুটোর বিয়োগফল লিখবা এখানে 20 ডিগ্রি, খেয়াল করো এটা কাটা এটা কাটা থাকে হচ্ছে কি tan 60 ডিগ্রি √3, এভাবে করে পি এর মান আসে কত √3, লিখে ফেলো। আমাদের এটা হচ্ছে লাস্ট ম্যাথ এমনিতে, আর এইটা তুমি একটু তুলবা, এই অঙ্কটা করায় দিয়েছি 45 প্লাস এ 45 মাইনাস এ ছিল, এটা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি প্লাস এ 30 ডিগ্রি মাইনাস এ, এটা তোমার নিজ দায়িত্ব থাকবে, ওকে নিজে জাস্ট তুলে রাখো, খাতার মধ্যে তুলে রাখো, ওকে 3 ঘন্টা হলো ক্লাস, বই না গেলাম, থ্যাংক ইউ ভালো থাকো সবাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ হাফেজ।